ত্রয়োদশ জাতীয় সংসদের 257 সংসদ সদস্য এবং গণভোটের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন এমপি মন্ত্রীরা শপথ নেবেন 17 ফেব্রুয়ারির মধ্যেই। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানান, দেশের মানুষ আর পুরনো সরকার ব্যবস্থা চায় না। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে 297 সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর শনিবার সকালে গণমাধ্যমের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নতুন এমপি ও মন্ত্রীরা শপথ নেবেন 17 ফেব্রুয়ারির মধ্যেই। আর ভোটের শতাংশ বেশি হওয়ার খবরকে ব্যাড জার্নালিজম বলে মন্তব্য করেন তিনি। বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। এর আগে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি জানান, দেশের মানুষ পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না, চায় সংস্কার। হ্যাঁ ভোটের পক্ষে রায় তারই প্রমাণ। গণভোটে দেওয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। গণরায় বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আলোচনার ভিত্তিতে এ রায় বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। বলেন, আসন অনুযায়ী উচ্চকক্ষ হবে তা ছিল বিএনপির দলগত সিদ্ধান্ত। গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়াটা গণতান্ত্রিক, এটা কারো উপর ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা জনরায় হয়েছে এবং আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে এবং সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদেরই। এটা বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।